বলতেছি সুবহানাল্লাহ, হইতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। বলছে আলহামদুলিল্লাহ, হতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল্লাহ বলবে যা, আমার প্রশংসা গাইছিলি, তোর বদনাম ডাইকা দিলাম। অন্ধকে হাত ধইরা রাস্তা পার করে দিয়েছে, হতে পারে এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হয়ে গেছে। ময়দানে মাহশারে মহান রব্বুল আলামিন বলবে, আমার চোখ সারা বান্দারে পথ পার করে দিছিলি নিজের হাতে ধইরা, আজকে তোর নেকির চোখ নাই, পুলসিরাত কেমনে পার হবি? আমার বান্দারে একদিন পথ পার করছিলি, ওইটার বদলা দিতে আজকে আমি আল্লাহ নিজে তোর হাতটা ধইরা রে বান্দা, তোরে পুলসিরাতটা পার করে দিলাম। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খালায়েক। বান্দার জীবনে যত নেকির কাজ বান্দা করবে, সব নেকির কাজগুলা জান্নাতে যাওয়ার রাস্তা। এ কারণে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার জিন্দেগির নেকির কাজগুলাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা বানাও। যেখানে আসছো এটা একটা আল্লাহর কাছে যাওয়ার উসিলা। আল্লাহ বলবে যা, তোমার প্রিয়দের সাথে দুনিয়ায় বসে থাকছিলি, মোহাব্বত রেখেছো, আমার প্রিয়দেরকে ভালোবেসেছো, আজকেও আমার ভালোবাসার মানুষদের সাথে তোরে হাসরের নিচে আর ময়দানে মাহশারে আরশের ছায়ার নিচে খাড়া করে দিলাম। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, নাফরমানের সাথে পীড়িত রাখছো, ওগর লগে হাসরের ময়দানে দাঁড়াবি, প্রস্তুত হয়ে থাকিস। আর ওলি, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককারকে ভালোবেসেছিলি তো তাদের সাথে জান্নাতে থাকবি, আশা করা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ কারণে জিন্দেগির যত ভালো কাজ আছে এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। আর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর কাছে যদি ভিভিআইপি কায়দায় চলে যেতে চাও, তাইলে নফসের সাথে তো মুজাহাদা করবা, গুনাহ ছেড়ে ইবাদত হিফাজত করে একটা মুজাহাদা করবা নেকের কাজ করে। আর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, প্রয়োজন পড়লে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো বাতিলকে মোকাবেলা করার জন্য। যদি খালি শহীদ হয়ে যাও জিহাদ করতে যায়, তাইলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাতে ঢুইকা যাইবা, বিনা হিসাব যাইবা। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে মুজাহাদা করো। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে মালি, অর্থ ব্যয়ের মুজাহাদা, মুজাহাদায়ে বদানি, শারীরিক মুজাহাদা। মুশাক্কাত উঠাও, তাহাজ্জুদে খাড়া হয়ে থাকো না, পায়ের একটু কষ্ট দাও। রাসূল কষ্ট দিতে 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 পা ফুইলা গেছে। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নফসের সাথে মুজাহাদা করো। আর যদি সুযোগ পাও তো বিপ্লবী বীর হয়ে যাও, সংগ্রামী হয়ে যাও, জিহাদ করো, সংগ্রাম করো, বাতিলের মোকাবেলা করো, হক কথা জালিম শাসকের সামনে বলো, এটাও একটা জিহাদ। আর যদি রাষ্ট্র জিহাদের ঘোষণা দেয়
তো শহীদ হওয়ার জন্য সশস্ত্র যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। এগুলো জিহাদ, বাতিলের মোকাবেলা করো। এই জিহাদের এই রাস্তা মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই উম্মতকে আল্লাহ পাক খুলে দিয়ে রেখেছেন। রাসূল বলেন জিহাদ থাকবে, যুগে যুগে হাদিরা আসবে, আবু সাঈদরা আসবে, মুগ্ধরা আসবে, শাপলার সৈনিকেরা আসবে, মোদি বিরোধী আন্দোলনের সৈনিকেরা সিপাহ সালার হয়ে দাঁড়াবে, বাতিলের মোকাবেলা করার জন্য জীবন দিবে, সোজা জান্নাতে চলে যাবে। জিহাদ করো। জীবনটা তো কারোর অন্য কারোর ভারতের গোলামির জন্য জীবন না, আমেরিকার গোলামির জন্য জীবন না, আর বেদিনদের দালালির জন্য জীবন না। এটা জীবনটা আল্লাহর গোলামির জন্য। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তুমি যদি এই হক কথা বলার জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর রাসূলের পক্ষ নেওয়ার কারণে যদি তুমি মইরা যাও, যদি তোমার জীবনটাই কোরবান হয়ে যায়, তাহলে তুমি শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা সফলতার সাথে আল্লাহর কাছে পৌঁছতে চায়, তাদেরকে সফলতার সাথে রবের কাছে পৌঁছতে হলে তাদেরকে সংগ্রামী হতে হবে। সংগ্রামী। আপোষ করলে পরে শয়তানের দালাল হওয়া লাগে, আপোষ করলে পরে নাস্তিক মুরতাদ বেঈমানের দোস্ত হওয়া লাগে। এই কারণে আপোষ না সংগ্রাম। কি আপোষ না সংগ্রাম? জোরে আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি? আজাদি, আজাদি। আপোষ না সংগ্রাম? বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যারা হয় তাদের জীবন যায়, মানুষ দেখে তাদের জীবন যায়, আসলে তারা জীবন পায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা বিপ্লবী হয়, জীবন দেয়, তাদের জীবন যায় না, তারা আসলে জীবন পায়। তারা মুর্দা না, তারা জিন্দা হয়ে যায়। আর যারা শিয়াল কুকুরের মতো আপোষ করে বাইসা থাকে, এদের হায়াতটা বিকৃষ্ট হায়াত হয়ে যায়। এ কারণে হাবিব মারা যাওয়ার আগে বলছে 50 বছর বাচ্চা থেকে লাভ কি? 5 বছর বাঁচমু, কয়েকদিন বাঁচমু, জাতিকে আমার সংগ্রাম দিয়া শিখায় যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। কেউ যখন অমর হওয়ার পথে পদার্পণ করে, পা রাখে, তখন সেই ইতিহাসের জন্মদাতা হয়ে যায়।
যেমনটি একটি জানাজা ইতিহাস হয়ে গেল একজন বিপ্লবী, একজন সংগ্রামী বীর শহীদের জানাজা আমার হয়ে গেল। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন, ওপারের ডাকে সাড়া দিয়ে অমর হয়ে তুমি রবে চিরদিন। এ কারণে প্রত্যেকটা মুসলমান ভয় পাবে আল্লাহকে, ভারতের ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, আওয়ামী দুঃশাসনের গোলা বারুদকে ভয় পায় নাই, সামনে কোন জালিমের জুলুমকেও ভয় পাবে না, কোন অশ্লীল মুখে দাঁড়িয়ে সে ভীতু হবে না, কারণ হৃদয়ে থাকবে আল্লাহর ভয় আর চেষ্টা থাকবে নেক আমল করার। আর কোরবানি দিবে সর্বোচ্চ কোরবানি। যদি সুযোগ হয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফন পরে ময়দানে দাঁড়ায় যাবে। যে খালি দাঁড়াইতে পারবে একদিক দিয়ে মরবে আর একদিক দিয়ে জান্নাতের সিল গায়ে লেগে যাবে, ওর গোসলও লাগবে না, কাফনও লাগবে না, যেমনি মরবে সামনে আল্লাহর কাছে চলে যাবে। এই জীবন দেওয়ার শপথ যাদের থাকে না তারা মুনাফিক হয়ে যায়। জীবন দেওয়ার দৃঢ় শপথ যাদের থাকে না এরা মুনাফিক হয়ে যায়, এরাই বাতিলের কাছে মাথা নত করে ফেলায়। আর যারা জীবন দেওয়ার দৃঢ় শপথ নিয়ে কদম কদম চলে তারা বীর সেনানী হয়ে নিরাপদে আল্লাহর কাছে পৌঁছার উপযুক্ত মুজাহিদ হয়ে যায়। সুতরাং স্বাধীন বাংলার লাল সবুজের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন রাখতে, লাল সবুজের পতাকার স্বাধীনতাকে পাহারা দিতে, এই জমিনের মুসলমানদের ঈমান আর আমলকে পাহারা দিতে বাতিলের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? আওয়াজ করে জোরে চিল্লাও বলো। এই কুবাইলাল মাগরিব পারবা কি ওয়াদা করতে? যদি তোমার কাফনকে রক্তের কাফন বানাতে হয়, যদি তোমাকে শাহাদাতের পেয়ালা পান করতেও হয়, যদি তোমার জীবনকে নবীর প্রেমে শহীদ হিসাবে উৎসর্গ করতে হয়, তাওহীদ আর রিসালাতের ইজ্জত বাঁচাইতে যদি তোমার জীবনকে বিলীন করে দিতে হয়, বিলীন করে দিবে, কিন্তু এই জমিনে কোনো তাগুতি শক্তিকে ক্ষমতায় আসতে দিবা না। এটা হলো একজন মুমিনের দৃঢ় শপথ। জীবনে জাগতে হবে, জাগতে হবে। জাগে না তো তারা হারিয়ে যায়, আর জেগে যায় তো তারা ইতিহাস হয়ে রয়ে যায়। কুবাইলাল মাগরিব সবাই জাগলা তো ইনশাআল্লাহ? কারা কারা জাগছো হাত তোলো। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সেই অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়াছ হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে আবার বাংলায় উঠিবে প্রবল দোলা। কোন জালেমের খাওয়ার নাই, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদ পরিচালিত কোন সরকারের ঠাঁই নাই, সংসদে থাকবে কোরআন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমানের মাটিতে হুকুমত হবে ইসলাম, ঠিক কিনা বলো? যদি এর জন্য বদরের আদর্শের সৈনিক হতে হয়, এ শুক্রবার কুবাইলাল মাগরিব আল্লাহকে বলো রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? এই ধারাটা কিয়ামত পর্যন্ত থাকবে, বিপ্লবী ধারা। বিপ্লবী ধারা শেষ নয়,
এই কারণে জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো সন্ত্রাসের মূল উৎপাদন করে জমিনকে শোষণ মুক্ত করার ভূমিকায় অবতীর্ণ হওয়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস হলো তারা যারা বাকশাল কায়েম করতে চায়, সন্ত্রাস হলো তারা যারা হাদির মুখ বন্ধ করেছে, সন্ত্রাস হলো তারা যারা সাপ্লাই নবী প্রেমিকদের উপরে গুলি করেছে, সন্ত্রাস হলো তারা যারা কসাই মুদির পক্ষ নিয়েছে, সন্ত্রাস হলো তারা যারা আজও নাস্তিক বাউলদের পক্ষ নেয়, তারা সন্ত্রাস, তারা সন্ত্রাস। সুতরাং মুজাহিদরা তো কার দলের? কার দলের? আওয়াজ করে বলো, কার দলের? সুতরাং আমরা কার দলের? জোরে আওয়াজ করে বলো। আমরা নাস্তিক মুরতাদের দলের না, আল্লাহর দলের, আল্লাহর নবীর দল। সুতরাং আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম, মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত চলবে। রাজি আছি তো? বাস জাগলাম আমরা সবাই, কবাইলাল মাগরিব 12 মিনিটে জাগলাম, ইনশাআল্লাহ। মনে থাকবে? কয় মিনিটে জাগছি? 5:12। মনে থাকবে তো? যদি কেউ বাতিলের পক্ষ নেয় তার 12টা বাজে 13টা ঝুলায় গাছে ঝুলায় দিবা। বাস এটাই শপথ। আল্লাহ তাআলা কবুল করেন। হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুম এই জামিয়া তালিমিয়া অনেক স্বপ্ন নিয়ে করেছে, স্বপ্ন কবুল করেন। এর সাথে মোহাব্বত যারা রেখেছেন, জায়গা, নতুন জায়গা নেওয়া হয়েছে। প্রত্যেকটা সাদাকা নাজাতের উসিলা। আল্লাহ তাআলার জিন্দেগীর সব নেক কাজ, নেক কাজগুলো উসিলা হিসেবে করার তৌফিক দান করে, আল্লাহ জান্নাত পাওয়ার। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।